ডিয়ার স্টুডেন্টস, আমরা লাস্ট ক্লাসে বিদ্যুৎ শক্তির উপর অঙ্ক করেছিলাম। আমাদের মনে আছে বিদ্যুৎ শক্তির ফর্মুলা আমরা কি পেয়েছিলাম? তিনটা ফর্মুলা আমরা পেয়েছিলাম। কি কি ছিল? বিদ্যুৎ শক্তি ইকুয়াল টু, একটা ছিল ভি আই টি, আর একটা কি ছিল? ই ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর ইন্টু টি, আর একটা কি ছিল? ই ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। এই তিনটা ফর্মুলা আশা করি তোমাদের মনে আছে। কি কি? একটা হলো গিয়ে ই ইকুয়াল টু ভি আই টি, একটা কি ই ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, আর একটা হলো গিয়ে ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। ঠিক আছে? তো আমাদের অঙ্কের মধ্যে কি কি দেওয়া আছে সেটার উপর ডিপেন্ড করে আমরা বিদ্যুৎ শক্তির ক্যালকুলেশনটা করব। সাপোজ কোনো অঙ্কের মধ্যে আমাদের আই এর ভ্যালু আছে, বিদ্যুৎ প্রবাহের ভ্যালু আছে, আর আর এর ভ্যালু আছে, তখন আমরা কিন্তু এই ফর্মুলাটা ইউজ করব না। তখন আমরা কোনটা ইউজ করব? আই স্কোয়ার আর টি। বা কোনো অঙ্কের মধ্যে দেখা গেছে আমাদের বিভব প্রভেদের ভ্যালু দেওয়া আছে আর রোধের ভ্যালু দেওয়া আছে, তখন আমরা এটা ইউজ না করে যেখানে ভি স্কোয়ার ভি আর আর আছে সেটা ইউজ করব। তো অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন উই ইউজ দ্য ফর্মুলা। ঠিক আছে? তো তোমাদেরকে বলেছিলাম তিনটা ফর্মুলাই পুরো মুখস্থ করে নেওয়ার জন্য। ঠিক আছে? একটা একদম ইজি, একবার ভি এর জায়গায় ভিকে সরাবো, একবার আইকে সরাবো। কিন্তু যদি মুখস্থ না রাখো, পরীক্ষা হলে চট করে মনে রাখতে পারবে না। ঠিক আছে? তো আজকে আমরা কি পড়বো? আজকে আমরা পড়বো বিদ্যুৎ ক্ষমতা। তোমাদেরকে বলে দিয়েছিলাম যে বিদ্যুৎ ক্ষমতা আমরা পড়বো। তো দেখো স্টুডেন্টস, তোমরা যদি আগের ক্লাস না দেখে থাকো তো আগের ক্লাসটা একটু দেখে নিও, তোমাদের কাছে খুব ইজি লাগবে। ঠিক আছে? এটা পুরো বোঝার বিষয়, এটা মুখস্থ করে পারবে না। ঠিক আছে? আমরা কি পড়বো আজকে? আজকে আমরা পড়বো বিদ্যুৎ ক্ষমতা। কি পড়বো? বিদ্যুৎ ক্ষমতা। তোমাদের বইতে দেখো এটা তো আছেই। তো আমি আর একটু ডিটেলস এক্সট্রা একটা দুটো অঙ্ক দিচ্ছি যাতে তোমরা ভালো করে ব্যাপারটা বুঝতে পারো। ঠিক আছে? ফর্মুলাটাকে কিভাবে নিয়ে আমরা ইউজ করছি সেটা আমরা দেখব। তোমাদেরকে যদিও আমি বিদ্যুৎ শক্তি থেকে বিদ্যুৎ শক্তির ক্যালকুলেশন, মানে ফর্মুলা কীভাবে এস্টাবলিশ করতে হয়, বিদ্যুৎ ক্ষমতার ফর্মুলা কীভাবে এস্টাবলিশ করতে হয়, তোমাদেরকে কিন্তু আমি করিয়েছি, আমার আগের লেকচারগুলোতে আছে। কিন্তু কথা হলো এখন যেহেতু আমরা নিউমারিক্যাল করব, তো আমরা একটু প্রিভিয়াস নলেজটা একটু ঘেটে নেই। যদি নলেজটা আমরা একটু মনে করতে পারি, তখন আমাদের অঙ্কটা করতে খুব সুবিধা হবে। ঠিক আছে? তো বিদ্যুৎ ক্ষমতাটা কি দেখো, বিদ্যুৎ ক্ষমতাটা বলেছিল না, ক্ষমতা বুঝতে পারো তো? 1 সেকেন্ডে কতটুকু কার্য করা হয় সেটাই হলো গিয়ে ক্ষমতা। বিদ্যুৎ শক্তি আর বিদ্যুৎ ক্ষমতা একই কথা, কিন্তু ক্ষমতাটা হলো গিয়ে সময়ের সঙ্গে রিলেটেড। ঠিক আছে? কাজ তো করছে, কিন্তু 1 সেকেন্ডে কতটুকু কার্য হচ্ছে। ঠিক আছে? 1 সেকেন্ডে কতটুকু কার্য হচ্ছে সেটাই হলো গিয়ে ক্ষমতা। তো ইটা আমাদের কি ছিল দেখো, একটা জিনিস বুঝো, ইটা কি ছিল? বিদ্যুৎ শক্তি। ঠিক আছে? এটা আমাদের ছিল বিদ্যুৎ শক্তি। এই বিদ্যুৎ শক্তি কি হয়? এটাই তো হিট এনার্জিতে কনভার্ট হয়। এটা কি? এটা ইলেকট্রিক্যাল এনার্জি। ইলেকট্রন যখন সার্কিটের মধ্যে, বর্তনীর মধ্য দিকে যখন ইলেকট্রন ফ্লো করে, তখন কি হয়? ব্যাটারি থেকে কি করে? ইলেকট্রন এনার্জি নেয়, নিয়ে আমরা পড়েছি না, সাপোজ এখানে একটা বাল্ব আছে, একটা বাল্ব আছে, তো কি করে ইলেকট্রন কি করে? ব্যাটারি থেকে শক্তি নিয়ে সেই শক্তিটা বাল্ব জ্বালাতে গিয়ে খরচ করে দেয়। ঠিক আছে? সেজন্যই তো বাল্বটা গ্লো করে। আমরা পড়েছি না এগুলো জিনিস, আমরা এগুলো আগে ডিসকাস করেছি। ব্যাটারির কাজ হলো গিয়ে শক্তি প্রদান করা। কাকে শক্তি প্রদান করবে? ইলেকট্রন ফ্লো করতে শক্তি প্রদান করবে। ইলেকট্রন কি করবে? ব্যাটারি থেকে শক্তি নিয়ে এটা বাল্ব জ্বালাতে শক্তিটা খরচ করে। ঠিক আছে? তো শক্তিটা হলো গিয়ে আমরা এখন বলতে পারি বাল্বের কাজ। ঠিক আছে? তো বিদ্যুৎ শক্তিটা কি?
বিদ্যুৎ শক্তিটা হলো, এখন আমরা বলতে পারি যে বিদ্যুৎ শক্তিটা হলো গিয়ে কার্য। ঠিক আছে, কার্য। কার কার্য? এটা হলো গিয়ে বাল্বের কাজ। ঠিক আছে, কার কার্য বললাম? বাল্বের কাজ। আর কার্য মানে কি? কার্য মানে কতটুকু শক্তি বা আমরা বলতে পারি এনার্জি, কতটুকু এনার্জি সাপ্লাই হচ্ছে, কতটুকু শক্তি সাপ্লাই হচ্ছে। ঠিক আছে, এখন দেখো স্টুডেন্টস, ব্যাটারি থেকে ইলেকট্রন শক্তি নিয়ে, এনার্জি নিয়ে সব শক্তি কোথায় খরচ করে দেয়? লাইট জ্বালাতে। যতটুকু প্রয়োজন ততটুকুই শক্তি কিন্তু ইলেকট্রন ব্যাটারি থেকে গ্রহণ করে। ব্যাটারি কিন্তু ইলেকট্রন সাপ্লাই করে না। ব্যাটারি কি করে? ইলেকট্রনকে চালাতে গিয়ে ওকে শক্তি প্রদান করে। সেই শক্তিটাই কিন্তু লাইট জ্বালাতে বা ফ্যান চালাতে সেই শক্তিটাই ব্যবহৃত হয়। ঠিক আছে, তার মানে আমরা কি বুঝলাম? বিদ্যুৎ শক্তি মানে বাল্বের কাজ। যদি এখানে ফ্যান লাগাই আমরা সার্কিটের মধ্যে, তাহলে ফ্যানের কাজ, যা লাগাবে সেটার কাজ। ঠিক আছে, তার মানে কার্যের ইকুয়াল টু আমরা বলতে পারি কতটুকু শক্তি সাপ্লাই হচ্ছে। কে সাপ্লাই করছে? ব্যাটারি সাপ্লাই করছে। ঠিক আছে, তো আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি, আচ্ছা এখন আমরা দেখে নেই, এটা তো আমাদের যেটা জানা আছে এটুকু লিখে নেই। এটা হলো গিয়ে আমাদের VI T হলো গিয়ে আমাদের এনার্জি। ঠিক আছে, বিদ্যুৎ শক্তি। এখন দেখো বিদ্যুৎ শক্তি আমরা কয়টা পেয়েছি? একটা পেয়েছি VIT, আর একটা পেয়েছি আমরা E ইকুয়াল টু, কি পেয়েছি? ইকুয়াল টু ভি স্কোয়ার, আচ্ছা স্কোয়ার ইকুয়াল টু I স্কোয়ার RT। ঠিক আছে, আরেকটা কি পেয়েছি স্টুডেন্টস? ইকুয়াল টু ভি স্কোয়ার বাই R ইন্টু টি। আচ্ছা, এখন এটা কেন লিখলাম এখন বুঝতে পারবে। তো বিদ্যুৎ ক্ষমতাটা কি? বিদ্যুৎ ক্ষমতা হলো 1 সেকেন্ডে কতটুকু কাজ করা হয়। 1 সেকেন্ডে বাল্ব কতটুকু এনার্জি খরচ করছে, 1 সেকেন্ডে লাইট জ্বলতে কতটুকু এনার্জি খরচ হচ্ছে, সেটা হলো বাল্বের ক্ষমতা। কথাটা বুঝতে পারছো? আমাদের যে বাল্বের গায়ে দেখবে অনেক সময় আমরা দেখেছি বাল্বের গায়ে 40 ওয়াট, 20 ওয়াট, 60 ওয়াট, হ্যাঁ এরকম লেখা থাকে। শুধু বাল্ব দিয়ে না, যে কোনো ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সের মধ্যে, যে কোনো ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সের মধ্যে কিন্তু লেখা থাকে। তার মানে কি? কতটুকু শক্তি খরচ করবে সেই ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সটা 1 সেকেন্ডে। ঠিক আছে, সেটা হলো বিদ্যুৎ ক্ষমতা। তো বিদ্যুৎ ক্ষমতা ইকুয়াল টু আমরা কি বলতে পারি? কার্য ডিভাইডেড বাই সময়। ঠিক আছে, বিদ্যুৎ ক্ষমতা আমরা কি বলতে পারি? কার্য বাই সময়। মানে কাজ তো হবে, কাজটা যদি থাকে তখন এটা বিদ্যুৎ শক্তি বলি, কিন্তু 1 সেকেন্ডে কতটুকু কাজ হবে সেটাকে বলা হয় বিদ্যুৎ ক্ষমতা, পাওয়ার। ঠিক আছে, তো দেখো তাহলে আমরা কি লিখতে পারি স্টুডেন্টস? খুব ভালো করে দেখো, স্টেপ বাই স্টেপ দেখো, তখন মনে থাকবে। কার্য ইকুয়াল টু কি? কার্য ইকুয়াল টু ওয়ার্ক, আমরা ওয়ার্ক দিয়ে ডিনোট করি। ঠিক আছে, তো আমরা এইমাত্র ডিসকাস করলাম যে কার্যই হলো গিয়ে কতটুকু এনার্জি, কতটুকু শক্তি সাপ্লাই হচ্ছে। তো কার্য ইকুয়াল টু শক্তি। ঠিক আছে, কার্য ইকুয়াল টু শক্তি, দেখতে পাচ্ছ? কার্য ইকুয়াল টু শক্তি পেয়ে গেলাম এখানটা। তাহলে এখানে কি শক্তি? এখানে হলো গিয়ে বিদ্যুৎ শক্তি। তো কার্যর জায়গায় আমরা কি লিখতে পারি স্টুডেন্টস? কার্যর জায়গায় আমরা লিখতে পারি বিদ্যুৎ শক্তি E ডিভাইডেড বাই টাইম। ঠিক আছে, বাল্ব কাজ করছে তো বাল্ব কি কাজ করছে? যতটুকু শক্তি সাপ্লাই হচ্ছে বা যতটুকু শক্তি বাল্ব খরচ করছে ততটুকুই কাজ হচ্ছে, ঠিক না? তো সেই কাজকে আমরা বিদ্যুৎ শক্তি হিসাবে লিখতে পারি।
ঠিক আছে? তো দেখো ইটা দেখো এখন কি হবে, ই এর আমরা কয়টা মান দেখেছি, একটা হলো ভিআইটি, একটা হলো আই স্কোয়ার আর টি, একটা হলো ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। তো সেই অনুযায়ী ই এর যেরকম তিনটা মান আছে, সিমিলারলি বিদ্যুৎ ক্ষমতারও তিনটা মান আছে। ঠিক আছে? তো বিদ্যুৎ ক্ষমতা আমরা পি দিয়ে নোট করি। ঠিক আছে? পি মানে কি? পি মানে হলো গিয়ে পাওয়ার। বিদ্যুৎ ক্ষমতাকে ইংরেজিতে পাওয়ার বলে। ঠিক আছে? তো আমরা এখন 1 বাই 1 ক্যালকুলেট করব। দেখো পি ইকুয়াল টু ই বাই টি। তো ই আমরা ফার্স্টটা দেখো, ই আমরা কি পেয়েছি? ভি আই টি। তো আমরা এখানে লিখলাম ভি আই টি ডিভাইডেড বাই টি। তার মানে পাওয়ার ইকুয়াল টু ভি আই। পাওয়ার ইকুয়াল টু কত? ভি আই। এটা একটা আমরা কি পেলাম? ফর্মুলা পেলাম। ঠিক আছে? পাওয়ার ইকুয়াল টু ভি ইন্টু আই। তোমরা এটা পুরো মুখস্থ রাখবে, পরীক্ষা হলে বানিয়ে লেখা টাইম নেই। ঠিক আছে? নেক্সট দেখো স্টুডেন্টস, নেক্সট আমরা কি করব? নেক্সট আবার পি ইকুয়াল টু, আবার দেখো পি ইকুয়াল টু সিমিলারলি ই ডিভাইডেড বাই টি। ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা কি লিখবো? আচ্ছা আমরা পড়েই নেই। পি ইকুয়াল টু ই বাই টি। ঠিক আছে? তো তোমাদেরকে বলেছিলাম মুখস্থ রাখার জন্য। কি মুখস্থ রাখার জন্য? এর মানটা মুখস্থ রাখার জন্য বলেছিলাম, তাই না? তো দেখো এর জায়গায় আমরা এখন কি লিখবো? এর জায়গায় আমরা লিখবো আই স্কোয়ার আর টি। ঠিক আছে স্টুডেন্টস? তো এর জায়গায় আমরা লিখলাম আই স্কোয়ার আর ইন্টু টি ডিভাইডেড বাই টি। টি ক্যান্সেল হয়ে গেল, গিয়ে থাকলো পি ইকুয়াল টু আই স্কোয়ার ইন্টু আর। ঠিক আছে? আমরা কি পেলাম? পি ইকুয়াল টু আই স্কোয়ার ইন্টু আর। তো একটা ফর্মুলা পেলাম আমরা কি? ভি ইন্টু আই। আর একটা পেলাম আমরা কি? পি ইকুয়াল টু আই স্কোয়ার আর। ঠিক আছে? পি ইকুয়াল টু আই স্কোয়ার ইন্টু আর। তো দুটো ফর্মুলা আমরা পেয়ে গেলাম। এখন দেখো আবার আমরা করব পি ইকুয়াল টু ই বাই টি। তো ইকুয়াল টু আমরা এখন কি লিখতে পারি? একটা লিখলাম কি ইকুয়াল টু, দেখো স্টুডেন্টস, ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে? তো এর জায়গায় আমরা লিখলাম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, আর টির জায়গায় তো টি লিখলাম। ঠিক আছে? তো দেখো ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। ঠিক আছে? এইটা হলো গিয়ে ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর ইন্টু টি ডিভাইডেড বাই টি। এইটি ক্যান্সেল হয়ে যাবে, কত থাকবে? ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। তার মানে আমরা কি পেলাম? পাওয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। তো আমরা বিদ্যুৎ ক্ষমতার কয়টা ফর্মুলা পেলাম স্টুডেন্টস? দেখো বিদ্যুৎ ক্ষমতার আমরা তিনটা ফর্মুলা পেলাম। ঠিক আছে? যেরকম আমরা বিদ্যুৎ শক্তির তিনটা ফর্মুলা পেয়েছি, সিমিলারলি বিদ্যুৎ ক্ষমতারও আমরা তিনটা ফর্মুলা পেলাম। কি কি পেলাম? একটা হলো গিয়ে পি ইকুয়াল টু ভি ইন্টু আই, একটা পেলাম পি ইকুয়াল টু আই স্কোয়ার আর, আর একটা পেলাম পি ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। ঠিক আছে? তো এটা তোমরা খুব ভালো করে শিখবে। ওকে? তো এজ এ হোল আমরা কি কি ফর্মুলা পেলাম? পি ইকুয়াল টু ভি ইন্টু আই, আর একটা পেলাম পি ইকুয়াল টু আই স্কোয়ার ইন্টু আর, আর একটা পেলাম পি ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর।
ঠিক আছে? তো এই তিনটা ফর্মুলা তোমরা খুব ভালো করে মনে রাখবে। ঠিক আছে? কিভাবে প্র্যাকটিস করবে দেখো, এনার্জির ফর্মুলাটা যদি তোমাদের জানা থাকে, এনার্জির ফর্মুলা যে তিনটা আমরা করেছি তিনটা যদি তোমাদের জানা থাকে, তো এই তিনটাকেই যদি আমরা সময় দিয়ে ভাগ দিয়ে দেই, আমরা বিদ্যুৎ ক্ষমতা পেয়ে যাব। ঠিক আছে? তো এটা তোমরা খুব ভালো করে মনে রাখবে। নেক্সট দেখো, এখন হলো গিয়ে বিদ্যুৎ ক্ষমতার এককটা কি? এসআই একক, বিদ্যুৎ ক্ষমতার এসআই একক হলো গিয়ে ওয়াট। ঠিক আছে? ওয়াট ইংরেজিতে বলে। ঠিক আছে? তো বারে বারে বলছি, বিদ্যুৎ শক্তি আর বিদ্যুৎ ক্ষমতা কিন্তু সেম, শুধু পার্থক্য কি? পার্থক্য হলো গিয়ে টি এর। ঠিক আছে? পার্থক্যটা টি এর। তো দেখো, এখন আমরা নিউমারিক্যাল করব, তো তোমাদের আরেকটু ক্লিয়ার হবে। ঠিক আছে? দেখো, একটা সার্কিট আছে। ঠিক আছে? এখানে দুটো বাল্ব লাগানো আছে, দুটো বাল্ব লাগানো আছে। এটা একটা ব্যাটারি। দুটো বাল্বের রেজিস্ট্যান্স কত? 100 ওহম, এটাও 100 ওহম। ঠিক আছে? আর এখানে লাগানো হয়েছে কত? 220 ভোল্ট। উৎসটা কত? 220 ভোল্ট। তো আমরা কি বের করব? আমাদের প্রশ্ন হলো প্রত্যেকটা বাল্বের অঙ্কটা ভালো করে করবে, অঙ্কটা করলে থিওরি ক্লিয়ার হয়। প্রত্যেকটা বাল্বের ক্ষমতা নির্ণয় করো। প্রত্যেকটা বাল্বের কি বের করবো আমরা? ক্ষমতা নির্ণয় করো। তোমাদের আগের ক্লাসেও যে অঙ্ক দিয়েছি, অঙ্কগুলো প্র্যাকটিস করবে, তখন দেখবে তোমাদের বইয়ের যেগুলো অঙ্ক আছে এগুলো পারবে। কারণ পাওয়ারের অঙ্ক আর বিদ্যুৎ শক্তির অঙ্ক বুঝতে না পারলে খুবই কঠিন। বারবার বলছি, বুঝতে না পারলে খুব কঠিন, যদি বুঝতে পারো তাহলে খুব ইজি। সেজন্য খুব মনোযোগ দিয়ে শুনবে। ঠিক আছে? প্রত্যেকটা বাল্বের কি বের করবো আমরা? ক্ষমতা বের করব। তো দেখো স্টুডেন্টস, আমরা আমাদের প্রিভিয়াস নলেজে ঘুরে যাই। এটা কি? এটা হলো গিয়ে কি কানেকশন? এটাকে বলে শ্রেণীবদ্ধ সজ্জা। ঠিক আছে? এটা কি? এটা হলো গিয়ে শ্রেণীবদ্ধ সজ্জা। আমাদের যেটা অঙ্ক দেওয়া হয়েছে, শ্রেণীবদ্ধ সজ্জা না? তো শ্রেণীবদ্ধ সজ্জায় আমরা দেখো সমতুল্য রোধ না বের করে আমরা সিরিজ কম্বিনেশনের সমতুল্য রোধ, বা সিরিজ কম্বিনেশন মানে শ্রেণীবদ্ধ সজ্জা, এখানে সমতুল্য রোধ না বের করে কিন্তু আমরা এগোতে পারবো না। সমতুল্য রোধ কি করে বের করতে হয় শিখিয়ে দিয়েছি। ঠিক আছে? মনে আছে সমতুল্য রোধ? আচ্ছা, এখন করব। তো সলিউশন, সমতুল্য রোধ কত হবে স্টুডেন্টস? দেখো এখানটায় সমতুল্য রোধ। ঠিক আছে? সমতুল্য রোধ কত হবে? শ্রেণীবদ্ধ সজ্জায় আমরা কি করি? রোধটাকে জাস্ট অ্যাড করে দেই। ঠিক আছে? রোধটা কি করি আমরা? অ্যাড করি। তো কত হবে দেখো? 110 প্লাস 110 ওহম। এখান থেকে কত থাকলো? 220 ওহম। তার মানে আমাদের ড্রয়িংটা কিরকম হলো? ড্রয়িংটা হয়ে গেল এখন এরকম। দুটো বাল্ব লাগানোতে সমতুল্য রোধ, দুটো বাল্ব লাগানোতে যা ঘটনা ঘটছে, এখানে সে একটা বাল্ব লাগানোতে সে একই ঘটনা ঘটবে। ঠিক আছে? এখানে 220 ওহম, আর এখানে তো কত লাগাচ্ছে? উৎস হলো গিয়ে 220 ভোল্ট। এখন দেখো, আমরা কি জানি? শ্রেণীবদ্ধ সজ্জায়, খুব ভালো করে মন দিয়ে শোনো, শ্রেণীবদ্ধ সজ্জায় কারেন্ট ডিভাইড হয় না। যেই আই কারেন্টটা ফ্লো করছে, এটা এখান দিয়েও ফ্লো করবে, এখান দিয়েও ফ্লো করবে, এদিক দিয়েও আই কারেন্টই ফ্লো করবে। ঠিক আছে? তো শ্রেণীবদ্ধ সজ্জায়
কার ভাগ হয়? এই যে ভোল্টেজ সাপ্লাইটা হচ্ছে, এই ভোল্টেজ সাপ্লাইটা দুটো রোধের মধ্যে গিয়ে ভাগ হয়ে যাবে। মনে পড়ছে? একটা V1 একটা V2, দুটোর মধ্যে রেজিস্ট্যান্স আছে। এটার মধ্যে একটাতে V1 ধরবো, একটাতে V2 ধরবো। তার মানে আমাদের সেই আগের চিন্তাটা মনে করো যে শ্রেণীবদ্ধ সজ্জায় বিভবের ভাগ হয়, মানে পটেনশিয়ালের ভাগ হয়। আর সমতুল্য রোধ প্যারালাল কম্বিনেশনে, প্যারালাল কম্বিনেশন কোনটা? এটা ছিল সমান্তরাল সজ্জা। সমান্তরাল সজ্জায় বিভব প্রভেদ সমান থাকে আর কারেন্টটা ডিভাইড হয়। এটা সবসময় মাথার মধ্যে মনে রাখবে, এটা ফিক্স করে নাও মাথায়, ঠিক আছে? তো 220 ওম, এখানে কে ভাগ হচ্ছে, কারেন্টটা ডিভাইড হয়ে যাচ্ছে। আই কারেন্টটা 100 এটা দিয়েও যাবে 110 ওম দিয়ে, বা সেই আই কারেন্টটাই 110 ওম দিয়ে যাবে, কারণ ওয়্যার তো এখানে একটাই, তাই না? তো কারেন্ট কি করে আমরা বের করবো? ওহমস ল থেকে আমরা কি জানি? V ইকুয়াল টু আর ইন্টু আই। আই কত হবে স্টুডেন্টস? আই হলো গিয়ে, ঠিক আছে, তো এটাও 220, এটা সমতুল্য রোধ কত আসছে আমাদের? 220 এম্পিয়ার, মানে 1 এম্পিয়ার। তো কতটুকু কারেন্ট প্রবাহ হচ্ছে বর্তনীতে? বর্তনীতে 1 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ হচ্ছে, তাই না? এখন দেখো স্টুডেন্টস, আমাদের কোয়েশ্চেনটা কি? আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে প্রত্যেকটা বাল্বের ক্ষমতা নির্ণয় করো, ঠিক আছে? আমাদেরকে পাওয়ার বের করতে বলেছে, আমাদেরকে পির মান বের করতে বলেছে, তাই না? তো দেখো স্টুডেন্টস, এখন আমাদের হাতে কি কি আছে? আমাদের হাতে আছে আই, তাই না? আমাদের হাতে আছে আই, আর কি আছে? 100 ওম। প্রত্যেকটা বাল্বের বলেছে তো, প্রত্যেকটা বাল্বের মানে এই 100 ওমেরও ক্ষমতা নির্ণয় করবে, এই 100 ওমেরও ক্ষমতা নির্ণয় করবে। ওকে, আচ্ছা। তো দেখো পাওয়ারের ফর্মুলা কি? পি ইকুয়াল টু, আমরা তিনটা ফর্মুলা পেয়েছি। একটা হলো গিয়ে VI। এখন চিন্তা করো যে VIটা আমরা ইউজ করতে পারবো নাকি। তো আমাদের কি বলেছে দেখো, আমাদেরকে বলেছে এই 110 এর এগেনস্টে আমরা কি বের করব? 110 এর এগেনস্টে আমরা ক্ষমতা বের করব। তো 110 এর এগেনস্টে কতটুকু পটেনশিয়াল ডিফারেন্স আছে এই পয়েন্টের আর এই পয়েন্টের মধ্যে, সেটা তো আমাদের জানা নাই। এই দুটো পয়েন্টের মধ্যে কতটুকু পটেনশিয়াল ডিফারেন্স আছে, মানে এই দুটো পয়েন্টের মধ্যে কতটুকু বিভব আছে, সেটা তো আমাদের জানা নেই, তাই না? তো আমরা কি করব? এই ভিটা 220 ভোল্টটা কিন্তু আমরা ইউজ করতে পারছি না। কেন ইউজ করতে পারছি না বুঝতে পারছো তো? কারণ এটার বেলায় এই 220 ভোল্টটা এই দুটো বাল্বের মধ্যে ডিভাইড হয়ে গেছে। তো 110 এর মধ্যে কতটুকু ভোল্টেজ আছে আমরা জানি না, এই 110 এর উপরের মধ্যে কতটুকু ভোল্টেজ আছে আমরা জানি না। সেজন্য P ইকুয়াল টু V ইন্টু আই আমরা ইউজ করতে পারছি না, ঠিক আছে? তো এটা আমাদের ক্যান্সেল হয়ে গেল। P ইকুয়াল টু VI যেটা ফর্মুলা, সেটা আমাদের ক্যান্সেল হয়ে গেল। তো নেক্সট কি থাকলো? P ইকুয়াল টু আই স্কোয়ার ইন্টু আর। নেক্সট কি থাকলো? P ইকুয়াল টু আই স্কোয়ার ইন্টু আর। তো দেখি এটাই হয় নাকি। P ইকুয়াল টু আই স্কোয়ার ইন্টু আর। তো কি বলেছে তোমাদের? কারেন্ট তো ডিভাইড হয় না, তার মানে কারেন্ট আমরা যত পেয়েছি সেটা আমরা লিখতে পারবো 1। আর রেজিস্ট্যান্স কোন রোধের এগেনস্টে বলেছে ক্ষমতা বের করার জন্য? 110 এর এগেনস্টে, ঠিক আছে? তো আমরা কি বের করবো? 110 এর এগেনস্টে। তার মানে আমাদের রেজিস্ট্যান্স আছে, তার মানে আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো। তো আই স্কোয়ার ইন্টু আর কত? 110, ঠিক আছে? তার মানে আমরা কত পাচ্ছি? 110 ওয়াট। কথাটা বুঝতে পেরেছো তোমরা? কথাটা হলো গিয়ে আমরা এখানটায় ফার্স্ট ফর্মুলাটা ইউজ করতে পারছি না। ফার্স্ট ফর্মুলাটা আমরা ইউজ করতে পারতাম যদি এই 110 এর এগেনস্টে কতটুকু বিভব পার্থক্য
বা এই 110 এর এগেনস্টে কতটুকু বিভব পার্থক্য আমাদের জানা থাকতো। ঠিক আছে, তো এখানে আমাদের এই পুরো সার্কিটের মধ্যে আমাদের কি জানা আছে, কতটুকু বিদ্যুৎ প্রবাহ হচ্ছে সেটা জানা আছে, আর প্রত্যেকটা রোধ জানা আছে। তো আমরা খুব ইজিলি বের করতে পারি। তো 100 ওয়াট। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে এইটার ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে বলেছে, তো তো এটার ক্ষেত্রেও তো সেম 110 এর এগেনস্টেও সেম ক্ষমতা হবে, সেম। এখানটা আমরা 220 ডিভাইডেড বাই 220, কারেন্ট তো সেম আসবে 1 এম্পিয়ার, আর পি ইকুয়াল টু আই স্কোয়ার, আর বিদ্যুৎ প্রবাহ তো এটার মধ্যে দিকেও 1 এম্পিয়ার হচ্ছে, আর এটার রোধও হলো গিয়ে 110। তো পি ইকুয়াল টু আই স্কোয়ার, আর আমরা আবার আই স্কোয়ার ইন্টু 1 স্কোয়ার ইন্টু 110 লিখবো, মানে এটার যতটুকু ক্ষমতা এটারও সেম ক্ষমতা। বুঝতে পেরেছ? এত কঠিন না, তো অঙ্কটা প্র্যাকটিস করবে। ঠিক আছে, তো এই দুটো আগের ক্লাসটা খুব ভালো করে ফলো করবে, এই ক্লাসটাও ভালো করে ফলো করবে। নেক্সট ক্লাসে আমরা বুঝবো যে ঘরে যে আমরা ইলেকট্রিক্যাল মিটার লাগাই তাতে বিদ্যুৎ শক্তির যেটা ক্যালকুলেশন করা হয়, আমাদের যে বিল আসে সেই বিলটা কি হিসাবে আসে সেটা আমরা দেখব। তো এটা তোমরা খুব ভালো করে দেখবে, যদি এটা বুঝতে পারো ভালো করে তাহলে কিন্তু তোমাদের এতটা কষ্ট হবে না, আদারওয়াইজ তোমরা বিলের হিসাবটাও বুঝতে পারবে না। আগের ক্লাসটা আর এই ক্লাসটা তোমরা খুব ভালো করে ফলো করো স্টুডেন্টস। ওকে।